রাজ্যের দোষে কি চাকরি বাতিল হলো যোগ্যদেরও? এসএসসি মামলায় কি যুক্তি হাইকোর্টে? এর আগে এই মামলার শুনানির সময় প্রকৃত চাকরি প্রাপকদের হিসেব দিতে বলা হয়েছিল রাজ্য সরকারকে। তবে রাজ্য সরকার আদালতের নির্দেশ মতো তা করতে পারেনি। উচ্চ আদালতের নির্দেশে মাথায় হাত প্রায় 26,000 শিক্ষকের। তবে তারা সবাই তো আর বেআইনি উপায়ে চাকরি পাননি। তবে কেন তাদের চাকরি বাতিল করা হলো? হাইকোর্টের রায়ের পর এই নিয়ে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম যে ব্যাখ্যা করলেন তা থেকে মনে করা হচ্ছে রাজ্য সরকারের গাফিলতির কারণেই প্রায় 26,000 জন চাকরি হারালেন। এর আগে এই মামলার শুনানির সময় প্রকৃত চাকরি প্রাপকদের হিসেব দিতে বলা হয়েছিল রাজ্য সরকারকে। তবে রাজ্য সরকার আদালতের নির্দেশ মতো তা করতে পারেননি। এদিকে দেখা যায় এসএসসির যত সুপারিশ ছিল তার থেকে বেশি লোক চাকরি করছে, অর্থাৎ সুপার নিউমেরিক পোস্টেও প্রচুর বেআইনিভাবে চাকরি পেয়েছে। সেই কারণেই হাইকোর্ট জানিয়েছে 2016 গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হচ্ছেন তারা। অপরদিকে এসএসসিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 23 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুনঃমূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলল আদালত। এর পাশাপাশি এসএসসির সার্ভারে দ্রুত ওএমআর শিট আপলোড করতে বলেছে হাইকোর্ট। এদিকে হাইকোর্ট জানিয়ে দেয় এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রাখবে সিবিআই। নির্দেশে বলা হয়েছে যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই।